বাংলা ভাষা সাহিত্য দেবশ্রীর সঙ্গে এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব প্রবন্ধের বিষয় বর্তমান দিনের একটা জ্বলন্ত সমস্যা জলসংকট নিয়ে। এই সমস্যার উপর আমি প্রতিবেদন রচনা করিয়েছিলাম বা একটা ভিডিও আমি আগেই করেছি, ভূগর্ভস্থ জল ক্রমেই তলানিতে বিপন্ন মানব সভ্যতা, এর উপর। যারা সেটা দেখতে ইচ্ছুক আমি ভিডিওর লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা সেটা দেখে নিতে পারো। আজকে ভিডিও শুরু করার আগে বলবো, যারা আমার এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক এবং প্রচুর শেয়ার করুন। জলসংকট নিয়ে এখানে আমি যে বিষয়গুলিকে তুলে ধরেছি বা যে দিকগুলোর উপর আলোকপাত করেছি, প্রতিবেদন রচনা এলেও সেগুলো লেখা যেতে পারে। আর যদি আরও বিস্তৃত কেউ করতে চায় তাহলে আমার সেই পূর্ববর্তী প্রতিবেদনের ভিডিওটা দেখে নিয়ে নিজের মতো করেও লিখে নিতে পারে। জলসংকটের চরিত্র বিশ্লেষণ। ভূমিকা। বাংলা শিশু সাহিত্যের জগতে সুকুমার রায়ের বিখ্যাত নাটক হল অবাক জলপান। সেই নাটকে তৃষ্ণার্ত ক্লান্ত পথিক চাঁদি ফাটা দুপুরে এক ঝুড়িওয়ালাকে জিজ্ঞাসা করে, মশাই একটু জলপাই কোথায় বলতে পারেন? 1914 সালে রচিত এই কল্পনাট্যের বাস্তব রূপ হাল আমলে দেখছে দেশের কোটি কোটি মানুষ। নীতি আয়োগের সাম্প্রতিক রিপোর্টে প্রকাশিত যে দেশের 21টা শহর আগামী দিনে ভয়াবহ জলসংকটের মুখোমুখি হতে চলেছে। এটা হলো ভূমিকা। কারণ, জলসংকটের কারণ। নগরায়নের কবলে পড়া হাজার হাজার স্কয়ার কিলোমিটারে কোটি কোটি মানুষ আজ আক্রান্ত জলসংকটে। ফলে বৃষ্টি নির্ভর দেশে জলনির্ভর মানুষের জীবন ও জীবিকা আক্রান্ত। শুধু স্নান আর পানের সংকট নয়, জলের অভাবে আক্রান্ত হচ্ছে কৃষি নির্ভর এ দেশের খাদ্য সুরক্ষা। এই প্রেক্ষিতে আজকের জলসংকটের চরিত্র বিশ্লেষণ জরুরি। প্রথম কারণটি হলো অপরিকল্পিত নগরায়ন। গোটা পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে ভারতবর্ষেও এখন বইছে প্রবল নগরায়নের হাওয়া। দেশের শহুরে 31% মানুষ সংখ্যায়, যা 40 কোটি, নিয়ন্ত্রণ করছে দেশের 63% জিডিপি।
এদেশের শহরের জনঘনত্ব এতটাই বিষম যে দেশের 4300 মানে 4300 শহরের মধ্যে মাত্র 3টি শহর মুম্বাই, কলকাতা, চেন্নাইতে থাকে গোটা দেশের শহুরে মানুষের 15%। শহরে আসা বাড়তি মানুষের চাপ সামলাতে নিচু বাড়ি ভেঙে অথবা সবুজ জলা ভরাট করে তৈরি হচ্ছে বহুতল। নতুন বাড়ি নির্মাণের ক্ষেত্রে ফ্লোর এরিয়া রেশিও, সংক্ষেপে FAR, ফ্লোর এরিয়া রেশিও অথবা গ্রাউন্ড কভারেজের অনুমোদন দেওয়ার সময় আনুষঙ্গিক পরিকাঠামোর আশু ও দীর্ঘমেয়াদী চাহিদা অথবা পরিবেশের ওপর তার প্রভাব বিবেচনায় পরিবেশের ওপর তার প্রভাব বিবেচনায় না থাকায় নগরায়নের এই বাড়তি চাপ ডেকে আনছে মানুষের জীবনে নিত্য নতুন বিপদ। আর সেই বিপদের ভয়াবহ চেহারা নিয়ে হাজির বর্তমান দিনে দেশজোড়া জলসংকট। 2 নম্বর কারণ হলো ভূগর্ভস্থ জলের সংকট। আজ দেশের বড় মেট্রো শহরগুলোতে জলসংকটের অন্যতম বড় কারণ ভূগর্ভস্থ জলের সংকট। ভূগর্ভস্থ জলের উপর নির্ভরতা কমিয়ে নদীর পুকুর, খাল, বিলের জলকে পরিশ্রুত করে জলের বিকল্প সূত্রের অনুসন্ধান ও পরিকল্পনার দৈন্যদশাতেই নির্ভরতা বেড়েছে গভীর নলকূপের ওপর। বেসরকারি বিনিয়োগের দাপট বেশি হওয়ার কারণেই সরকারি বিধি লঙ্ঘন করে লাগাম ছাড়া নলকূপের ব্যবহার বেড়ে চলেছে নির্মাণ ক্ষেত্রে। পাশাপাশি গত 3 দশক জুড়েই শহরের সবুজাংশের পরিমাণ 23.4% থেকে কমে এসে দাঁড়িয়েছে মাত্র 7.3%। উল্টো দিকে শহরে স্থায়ী নির্মাণের পরিমাণ বেড়েছে প্রায় 190%। ফলে শহরে বৃষ্টির জলের মাটিতে যাওয়ার রাস্তা অবরুদ্ধ হয়েছে, আর তাই একটু ভারী বৃষ্টিতে শহরের রাস্তা ভরে উঠছে জলে। প্লাবিত হচ্ছে রাজপথ।
ফলে বৃষ্টির জল ভূগর্ভে ঢুকতে না পারা আর প্রবল দাপটে পাম্প চালিয়ে ভূগর্ভস্থ জল টেনে তোলার অসম যুদ্ধে আজ ভূগর্ভ জলশূন্য হওয়ার পথে। জলস্তর নামার সঙ্গে সঙ্গে একদিকে যেমন সংকট পানীয় জলের, অন্যদিকে শহরের মাটি বসছে প্রতি বছরে 12 থেকে 18 মিলিমিটার। আর এই মাটি বসার প্রভাব পড়তে চলেছে অদূর ভবিষ্যতে শহরের বাড়ি ও সেতুর ভিতরের স্থায়িত্বে ও ভারসাম্যে। জলসংকটের অন্যতম আরেকটি কারণ হলো 3 নম্বর কারণ, জলের বিষম বন্টন। শহরের মধ্যেও জলের বিষম বন্টনের চিত্রে শহরের প্রান্তিক মানুষরা ব্রাত্য। দেশের 42টি শহরে পাইপে পাঠানো জলের মাত্র 5% যায় বস্তিবাসীদের কাছে, অথচ কলকাতা, মুম্বাই, চেন্নাইয়ের মতো শহরে 1/3 বেশি মানুষ থাকে ওই বস্তিতেই। এর অনিবার্য ফলশ্রুতি হলো তীব্র জলসংকট। এখন এই সংকটের বা এই সমস্যার সমাধানের উপায় কি? সেই উপায়গুলি হলো সমাধানের উপায়। প্রথমত, জলাভূমি হলো বৃষ্টির জলের পাতাল প্রবেশের সিংহদুয়ার। তাই আজ নগরায়নের বাড়তি জলের চাহিদা মেটাতে প্রয়োজন ব্যাপক হারে জলাভূমি জলাশয় সংস্কারের কাজ। অর্থাৎ জলাভূমিকে সংরক্ষণ করতে হবে এবং যাতে সেটা ভরাট করা না যায় বা সেখানে নির্মাণ শিল্পে যাতে কাজে না লাগে, এবং তার জলকে সংস্কার করে সংরক্ষণ করতে হবে। দ্বিতীয়ত, শহরের বৃষ্টির জলকে পরিকল্পিত উপায়ে ধরে রাখার লক্ষ্যে শহরের বহুতলগুলিতে বাধ্যতামূলকভাবে বৃষ্টির জল সংরক্ষণ ব্যবস্থা চালু করা উচিত বা বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থা চালু করা উচিত। তৃতীয়ত, এদেশে জলসম্পদের ব্যবহার মূলত রাজ্যের অধিকারে পড়ে, অথচ নদী বয়ে চলেছে রাজ্য ও দেশের সীমানা ছাড়িয়ে। ফলে নদীকেন্দ্রিক জলসম্পদ সংরক্ষণের ক্ষেত্রে এদেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্র রাজ্যের যৌথ উদ্যোগ জরুরি। চতুর্থত, কলের জল এক অর্থে ন্যূনতম পরিশ্রুত এবং সুরক্ষিত জল, যা শহরের পৌর সংস্থাগুলি সরবরাহ করে থাকে। কিন্তু সমীক্ষায় দেখা গেছে এদেশে পাইপলাইনে প্রায় 40% জল নষ্ট হয়ে যায় গ্রাহকের বাড়ি পৌঁছানোর আগেই, পাইপের ফাটল বেয়ে অথবা চুরি হয়ে। তাই শহর ও শহরতলির বাড়তি জলের চাহিদার যোগান নিশ্চিত করতে প্রয়োজন জলের অপচয় বন্ধ করা। পঞ্চমত, শোধিত জলের মূল্য বুঝেই পান থেকে স্নান, কাচা থেকে ধোয়া সবেতেই জলের
ব্যবহারে হ্রাস টানতে হবে। ওয়াশিং মেশিন থেকে শুরু করে কোমোড ফ্ল্যাশের নতুন সংস্করণ ভাবতে হবে সীমিত জলকে উপযুক্ত ব্যবহারের লক্ষ্যেই। আর সেই সঙ্গে প্রয়োজন ঘরোয়া জলের পুনঃপ্রক্রিয়াকরণ। এক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে জল পুনঃপ্রক্রিয়াকরণের প্রয়াস চালু করতে হবে সাধারণের আয়ের সঙ্গে সঙ্গতি রেখেই। ষষ্ঠত, কৃষিক্ষেত্রে জলাশয়ের জলকে ব্যবহারের লক্ষ্যে প্রযুক্তি নির্ভর ড্রিপ অথবা স্প্রিংলার সেচ ব্যবহারের পরিকাঠামো গড়ে তুলতে হবে, যা প্রথাগত সেচের তুলনায় 45% কম জলে কৃষি সেচের প্রয়োজন পূরণ করে। 45% কম জলে কৃষি সেচের প্রয়োজন পূরণ করে। সপ্তমত, বিশুদ্ধ বাণিজ্যিক স্বার্থে বহুজাতিক পানীয় সংস্থার প্রয়োজনে যে পরিমাণ লাগাম ছাড়া নদীর জল বা প্রাকৃতিক জল ব্যবহৃত হচ্ছে তাতে অবিলম্বে হ্রাস টানতে হবে। এমনকি বহুজাতিক নিয়ন্ত্রিত চুক্তি চাষেও সেচের জল ব্যবহারের বিষয়টি দেশ ও রাজ্যের সরকারকে গুরুত্ব সহকারে ভাবতে হবে। উপসংহার: ভূগর্ভস্থ জলের সংকটের পাশাপাশি নগরায়নের প্রভাবে শহরের যাবতীয় দূষণের ধারক হিসেবে নদীর জলও হয়ে উঠছে বিষ। ফলে পানীয় জল থেকে চায়ের জল সবই আক্রান্ত দূষণের কবলে। তাই এই সমস্যার হাত থেকে পরিত্রাণের সবচেয়ে জরুরি হল জনগণের মধ্যে জল সম্পর্কে সচেতনতা বোধ। এ ব্যাপারে আমাদের রাজ্যের জল ভরো জাতীয় প্রকল্প আশার আলো দেখায়। লিটার পিছু 4 টাকার বেশি দামে তৈরি হওয়া সরকারি পরিশ্রুত পানীয় জল বিনা পয়সায় পাওয়ার অধিকার যেমন নাগরিকের রয়েছে, তেমনি সেই নাগরিক সমাজের দায়িত্ব হল জলের অপচয় বন্ধ করা। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর আমার পাশে থেকে আমাকে উৎসাহ দাও।